জোচ্চুরি করছে ম্যাডাম। ম্যাডাম আমরা জিতছি আর ও চিটিং করছে, আপনি কিচ্ছু বলছেন না। রাগ, কিন্তু সেটা সঠিক জায়গায় দেখাও। স্যার, আমি আপনাকে 3টে প্রশ্ন করতে পারি? বলো। আপনার চোখ ঠিক আছে তো, নাকি 1 আর 2 এর মধ্যে পার্থক্য বোঝেন না? দাঁড়াও, 3 নম্বর প্রশ্নটা আমি করব। আপনার বাচ্চাদের ভুলভাল নম্বর দেওয়া হলে মেনে নিতেন? যে সত্যিকারের বিজয়ী তাকে জেতান না? তোমাদের সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আমি তোমার টিমকে ডিসকোয়ালিফাই করলাম, শুধু তোমার টিমকে না, তোমাদের পুরো স্কুলটাকে ডিসকোয়ালিফাই করলাম। বেরিয়ে যাও। তোর নাম ডাকা হয়েছিল, এত নার্ভাস লাগছে কেন? তোমার বুকে ধূপ পুকুনি তো আমি শুনতে পাচ্ছি। আমার ভয় হচ্ছে যে আমি হেরে যাব। হারার আগে ভয় পেয়ে লাভটা কি? আর জিত তো জীবনেরই অঙ্গ, আর জিতে গেলে তো কোনো কথাই নেই। আমি তোমার রচনাটা পড়েছি, খুব ভালো লেখা। 10 গ্রাম চিপসের দাম 1 টাকা হওয়া উচিত, কিন্তু দাম হয় 10 টাকা, কারণ প্যাকিং আর বিজ্ঞাপনের পেছনেই 90% খরচ হয়। তার মানে কন্টেন্ট 10% আর প্রেজেন্টেশন 90%, সাকসেস 100%। গিয়ে আমি আপনাকে ডিসকোয়ালিফাই করব। স্যার, উপরি পাওনা সাসপেনশন। ওনার করা ইভেন্ট গুলো সব আবার করে করা হবে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ভয় পাবার কি আছে? এরপর আসতে চলেছে অনুর্মর্ক। रो पढ़े हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमां बह गए जिंदगी एक प्यास बनकर रह गई ইনি আপনার সঙ্গে দেখা করতে চান স্যার। সরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন। নমস্কার স্যার। তুমি ভাইস প্রিন্সিপাল ছিলে? হ্যাঁ স্যার ছিলাম, আর সবাই আমাকে পছন্দও করতো, কিন্তু ওই মহিলা এসেই আমাকে সাসপেন্ড করে দিল। এটা তো अधूरे रह गए प्यार के किस्से अधूरे বাবা, থ্যাঙ্কস বাবা। ঠিক আছে, আমার সাথে চল, চল আমার সাথে। আরে মানছেন তো যে আমার ছেলে জিরো নয়? তোমার ছেলে জীবনে কোনোদিনও সফল হতে পারবে না, আমার অভিশাপ রইল, ওর কোনোদিনও ভালো হবে না। কি একদম ঠিক বলেছিলেন। আমি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব ভয় ছিলাম। আমি এমএসসি স্কুল থেকে এসেছি ম্যাডাম। আমাদের প্রেসিডেন্ট আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ম্যাডাম, আপনি সত্যি খুব ভালো কাজ করছেন ম্যাডাম। চারপাশে শুধু আপনারই প্রশংসা হচ্ছে। আপনার এই কাজ শুধু এই 4 দেয়ালে সীমিত থাকা উচিত নয়। সরকার আপনার ট্যালেন্টের কদর করতে পারলে এমএসসি স্কুলের প্রিন্সিপাল হয়ে যান। হ্যাঁ, ওনার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই বলবো যে আপনি খুব বিশ্বস্ত কর্মী। এটা তরুণ আর বেরিয়ে যান। ম্যাডাম, আমাদের স্যার খুব ভালো লোক। আপনার কোনো ডিমান্ড থাকলে বলুন, উনি সব পূরণ করবে। আমি স্যারের সঙ্গে কথা বলবো। আপনাকে দেখে তো বুদ্ধিমান মনে হয়। এই চাকরিটা জয়েন করার আগে একটু বুদ্ধি খাটালেই তো পারতেন। এবার বেরোন এখান থেকে, যান এখান থেকে। উনি আমাকে অপমান করেছেন স্যার। হ্যাঁ, বেরো এখান থেকে। এর চাইতে তো ওই ম্যাডামই ভালো। ভাবছিলাম ফুলের মধ্যে বোমা আছে। তুই কি আমাকে টেররিস্ট ভেবেছিস নাকি? তুই চাস আমি বাচ্চাগুলোকে প্রাণে মেরে ফেলি? তুই তো কোনো দিক থেকে শিক্ষক হওয়ার যোগ্য নয়। মানুষ মেরে জেতাটা কোনো কালেই আমার স্বভাবে নেই। ওই মহিলা আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি ওকে হারিয়ে দেখাবো। কিন্তু তুই এক্ষুনি আমার স্কুল থেকে বেরো, বেরো। ভেতরে এসো। আজ কি এনেছো আমার জন্য? আজকে আমি কিছুই আনিনি। তাহলে? কাল পাড়ায় একটা মেয়েকে দেখতে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম কেন, ওরা বলল যে বিয়ের আগে সবাইকেই পাকা কথা বলতে হয়, তারপরেই একটা ছেলে আর মেয়ের বিয়ে হয়। তার মানে? তাই আমিও পাকা কথা বলতে এসেছি। এই সাহসটা তো খুব বেড়েছে। কি মা বাবার সঙ্গে কথা বলবো? না না, তার কোনো দরকার নেই ম্যাডাম, আমার দাদা কথা বলে নেবে। ও ক্লাস 7 এ মার খাবে পড়ে। কিন্তু। ক্লাসে যাও। এই নাও নতুন পেন্সিল তোমার জন্য। রাবার দেওয়া পেন্সিল।